পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হতেই মা কাঠবিড়ালি বুঝতে পারল তার সন্তান জন্ম নেওয়ার সময় এসে গেছে। সে দ্রুত গাছের ফাঁপা অংশে ফিরে গেল এবং সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে লাগল। যেসব মা সন্তান জন্ম দিয়েছেন তারা জানেন প্রসবের ব্যথা কতটা ভয়ঙ্কর হতে পারে। সেই মুহূর্তে মা কাঠবিড়ালিও ঠিক সেই যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছিল। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল আর ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে তা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। মা কাঠবিড়ালি বারবার পাশ ফিরছিল, হয়তো এতে সে কিছুটা আরাম পাচ্ছিল, কিন্তু পুরো ৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও ছোট্ট বাচ্চাটি জন্ম নেয়নি। যন্ত্রণায় কষ্ট পেয়ে শেষ পর্যন্ত সে গর্ত থেকে বেরিয়ে এলো এবং গাছের ডালে বারবার উঠানামা করতে লাগলো যাতে দ্রুত প্রসব হতে পারে। কিছুক্ষণ পর যখন সে অনুভব করল সময় এসে গেছে, তখন দ্রুত নিজের বাসায় ফিরে গেল। সৌভাগ্যবশত এই পদ্ধতি কাজ করল আর অল্প সময়ের মধ্যেই জন্ম নিল একটি ছোট্ট কাঠবিড়ালি। কিন্তু এটাই ছিল কেবল শুরু, কারণ একটি লাল কাঠবিড়ালি সাধারণত একবারে ৩ থেকে ৫টি বাচ্চার জন্ম দেয়। মা কাঠবিড়ালি যন্ত্রণার মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে লাগলো আর খুব দ্রুত দ্বিতীয় ছোট্ট বাচ্চাটিও জন্ম নিল। এখন অনেকেই ভাবতে পারেন এত গুরুত্বপূর্ণ সময়ে বাবা কাঠবিড়ালি কোথায় ছিল? আসলে কাঠবিড়ালিদের ক্ষেত্রে সন্তানদের পুরো দায়িত্ব একাই পালন করে মা কাঠবিড়ালি। বাবা কাঠবিড়ালি শুধু সন্তান জন্ম দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে এবং এরপর আর কোনো দায়িত্ব নেয় না। কাজ শেষ হওয়ার পর সে অন্য একটি মেয়ে কাঠবিড়ালির খোঁজে চলে যায়। অবশেষে মাত্র ১ ঘন্টার মধ্যেই মা কাঠবিড়ালি নিজের সমস্ত শক্তি দিয়ে ৪টি সুস্থ বাচ্চার জন্ম দিল। যখনই ছোট্ট বাচ্চাগুলো জন্ম নিল তখন তাদের চোখ বন্ধ ছিল, শরীরে কোনো লোম ছিল না, এমনকি তারা নিজেদের শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারত না। এই কারণে প্রথম কয়েক সপ্তাহ মা কাঠবিড়ালি সবসময় সন্তানদের পাশে থাকে। সে নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাদের ঠান্ডা থেকে রক্ষা করে এবং সহজে বাসা ছেড়ে বাইরে যায় না। যখন বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে তখন মা কাঠবিড়ালিকে তাদের জন্য খাবার খুঁজতে বাইরে যেতে হয়। সে কষ্ট করে বীজ আর বাদাম সংগ্রহ করে যাতে সন্তানদের পেট ভরানো যায়। এই পুরো যাত্রায় তাকে সাহায্য করার মতো কেউ থাকে না, না কোনো সঙ্গী, না কোনো ভরসা। সন্তানদের বড় করা এবং জীবন চালানোর পুরো দায়িত্ব সেই ছোট্ট মা কাঠবিড়ালির কাঁধেই থাকে। বলতে গেলে প্রতিটি লাল কাঠবিড়ালি এক আদর্শ মা। তারা একাই নিজেদের সন্তানদের বড় করে তোলে। যখন ছোট্ট বাচ্চাগুলো হাঁটাচলা করার মতো বড় হয় তখন মা তাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয়, কিভাবে তা সংরক্ষণ করতে হয় এবং ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হয়। আর যখন সন্তানরা প্রায় বড় হয়ে যায় এবং জীবনের প্রয়োজনীয় দক্ষতা শিখে ফেলে তখন মা কাঠবিড়ালি তাদের নিজেদের শক্তিতে নতুন পৃথিবী গড়ে তোলার জন্য ছেড়ে দেয়।